হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আবার চলে এসেছি নতুন একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে যেটা তোমাদের দেখাবো, নো মেকআপ মেকআপ লুক। হ্যাঁ, কি করে তোমরা নো মেকআপ মেকআপ লুক করবে। একদম ভীষণই মনে হবে যে খুব ন্যাচারাল লাগছে, মনে হবে না যে খুব বিশাল মেকআপ কিছু করেছে, খুব অড লাগবে না, ন্যাচারাল লাগবে। বা মনে হবে যে হয়তো মেবি একটু সানস্ক্রিনের ওপরে একটু লিপস্টিক লাগিয়ে বা একটু পাউডার পাফ করে বেরিয়ে পড়েছে, কিন্তু সেইটুকুই নয়, আরও অনেক মেকআপ থাকবে তার পেছনে। কিন্তু সেই প্রসেসটাই তোমাদের দেখাবো কি করে তোমরা সেই ব্যাপারটাকে অনেকটা ন্যাচারাল ভাবে প্রেজেন্ট করতে পারবে। চলো শুরু করি, তোমরা দেখে নাও। আমি অলরেডি আমার স্কিন প্রেপ করে নিয়েছি, মানে ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং, সিরাম অ্যান্ড অল। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট যে কোনো ভালো মেকআপ বেস করার আগে, মানে মেকআপ করার আগে যে কোনো, সেটা তুমি নো মেকআপ লুক করো, ব্রাইডাল মেকআপ লুক করো বা এরকম পার্টি ওয়্যার, যে কোনো মেকআপ করার আগে কিন্তু স্কিনটাকে প্রিপেয়ার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেটা কিভাবে করবে সেটা যদি জানতে চাও, আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি স্পেশালি ফর দ্য ড্রাই স্কিন পিপল অ্যান্ড এনি কাইন্ড অফ স্কিন পিপল। কি করে তোমরা তোমাদের, আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা যদি চাও তাহলে অবশ্যই একবার দেখে নিও যে কি করে তোমরা স্কিনটা বিফোর মেকআপ প্রেপ করবে। আচ্ছা, আর একটা ব্যাপার বলছি, আমি কিন্তু কোনো মেকআপ প্রফেশনাল নই। আমি কিন্তু এই বিষয়ে কোনো কিছু শিখে আমি এসে তোমাদের শেখাচ্ছি না। আমি খুব নর্মালি আর 5টা সাধারণ মেয়ে যেভাবে মেকআপ করে সেইভাবেই করি, এবং নিজে যেভাবে করি সেই জিনিসটাই দেখাচ্ছি। কারণ দেখো, রোজের দিনে তো আর সবাই আর মেকআপের কোর্স করে এসে বসে মেকআপ করে না, নিজেদের মতো করেই করে। তো আমি যেভাবে নিজের মতো করে করি সেইভাবেই করছি। অবশ্যই যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও, তাহলে আমিও অনেক কিছু শিখতে পারবো। চলো এখন মেকআপ টিউটোরিয়ালটা স্টার্ট করি। আচ্ছা, আমি আজকে যেটা ইউজ করব সেটা হচ্ছে এই মেবলিনের ফিট মি ফাউন্ডেশনটা আমি আজকে ইউজ করছি। আমার শেড হচ্ছে 230, আর তার সাথে স্ট্রোব ক্রিমটা আমি মিশিয়ে নিয়েছি। এটা অলরেডি আমি এখানে মিশিয়ে নিয়েছি। তো তোমরা যে কোনো স্ট্রোব ক্রিম মিশিয়ে নিতে পারো ফাউন্ডেশনের সাথে, তাতে আরও কি স্কিনটা একটু গ্লোই ডিউই লাগে, যেটা কিন্তু নো মেকআপ মেকআপ লুকের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আর স্ট্রোব ক্রিমটা তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো আগে, তারপরেও ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের ইচ্ছা মতো। আমার এটা বেশি মানে কমফোর্টেবল মনে হয় আমার জন্য। তো চলো আমি এখানে অ্যাপ্লাই করে নিই ফাউন্ডেশনটা। প্রথমে এরকম ডট ডট করে পুরো ফেসে দিয়ে দেবো। একটু নেক এরিয়াতেও দিয়ে দিতে হয়, কারণ যেন না এই দুটো পোর্শনের মানে স্কিন টোন ডিফারেন্ট লাগে, এটা কিন্তু আমাদের ধ্যান রাখতে হবে। হালকা মেকআপ করবো, ইয়েট মেকআপ, বাট মনে হবে না যে মেকআপ করেছি। সো এটা কিন্তু তার জন্য যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কনসিলার ইউজ করব না আমি। ওই জন্য এই মেকআপটা দিয়ে আমি ভালো করে আমার যেটুকু ডার্ক সার্কেল অ্যান্ড মানে আই ডার্কনেস রয়েছে সেটা আমি কভার করে নেবো। যদি না কভার হয় তো এই ফাউন্ডেশনটাই আমি আরেকটু নিয়ে কি করব, লাগিয়ে নেবো, ব্যাস। তো চলো এটা ভালোভাবে আগে ব্লেন্ড করে নেবো। তার জন্য আমি এই যে একটা ভালো স্পাঞ্জ লাগবে, স্পাঞ্জটাকে আমি ভিজিয়ে একদম চিপে নিয়েছি, দেখতেই পাচ্ছ আর কোনো কিছু নেই এতে, এটা ওয়েট হয়ে গেছে। তো এটা দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেবো। যখন মেকআপটা করবো তখন বুঝতে পারবে একদম যখন মিশে যাবে, আর এটা খানিকক্ষণ পরে একটু অক্সিডাইজও হয়ে একটু আর একটু ডার্কার শেড হয়ে যাবে। তো এই শেডটা কিন্তু একদমই আমার স্কিন টোনের সাথে ম্যাচিং করা। দেখছো যত এটা ব্লেন্ড করছি তত কিন্তু এটা মিশে যাচ্ছে স্কিনের সাথে। এই কর্নার্সগুলোর দিকে বিশেষ করে কিন্তু ধ্যান দিতে হবে, এই জায়গাগুলোতে কিন্তু যেন না মেকআপটা মিস আউট হয়। আর এই এই কর্নার্সগুলোতে লিপে চোখে একটু ডার্ক প্যাচেস থাকে, তো এইগুলোতে যেন ভালোভাবে মিশে যায় মেকআপটা, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো আমি এটা হচ্ছে মেবলিনের যে ফিটমির হচ্ছে লুজ পাউডার, সেটা আমি ইউজ করছি। ঠিক আছে, সেটা হচ্ছে সামান্য একটুখানি ইউজ করব, পুরো মুখে আমি করব না, এই চোখের তলাগুলোতে একটু সেট করতে হয়। এগুলো খুব অয়েলি গ্রিজি ভাল লাগে না দেখতে, তো এই পোর্শনগুলো একটু আমি সেট করব। আর এই লিপের এই পোর্শনটা ব্যাস।
জাস্ট এইটুকুনি কিন্তু আমি পাউডার দেবো, ঠিক আছে? বেশি পাউডার দিয়ে সেট করার দরকার হয় না। আমি যদি খুব পাউডার দিয়ে মুখটা এক্ষুনি সেট করতে যাই তো আমার মুখটা কিন্তু ভীষণ একটা ড্রাইং ফিল, মানে একটা ড্রাই ড্রাই ভাব চলে আসবে মেকআপে, ঠিক আছে? সেটা কিন্তু নো মেকআপ মেকআপ লুকের জন্য একদমই ঠিক হবে না। ভীষণ ইম্পর্ট্যান্ট এই নো মেকআপ মেকআপ লুকে এইটা ছাড়া কিন্তু একদম ইনকমপ্লিট, সেটা হচ্ছে এই ব্লাশ। একটা খুব তোমার স্কিন টোনের সাথে ম্যাচ করা একটা ব্লাশ ইউজ করবে। আমি এটা যেটা করছি সুগার কসমেটিক্সের মভ মার্বেল 03 শেড। এটা ভীষণ আমার স্কিনের সাথে ভালো যায়। তো এই চলো ব্লাশটা অ্যাপ্লাই করি। ভীষণ ভীষণ মানে আমার যে ব্লাশগুলো পছন্দ তার মধ্যে ওয়ান অফ মাই ফেভারিটস। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, একটা ন্যাচারাল ফিনিশ দেয়। ডেফিনেটলি একটু নোজেও দেবে নো মেকআপ মেকআপ লুকের জন্য, এটা বেশ ভালো লাগে দেখতে, একটু রেডিশ রেডিশ। তো এই ভালো করে কিন্তু আমি এই ব্লাশটাকে এখন এই সি শেপে, এইভাবে সি শেপে দেবে, তারপরে একটু নোজে, দেন এখান থেকেও এইরকম ইউ বা ইউ শেপেও বলতে পারো, এইভাবে মানে এই আইব্রোজের তলা থেকে টেনে একদম গাল পর্যন্ত, যেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আমার ফেস কাটিংয়ের সাথে তো খুবই যায়। দেন নেক্সট আমি আর আই শ্যাডোতে যাব না, কারণ এটা একদমই একটা ন্যাচারাল লুক রাখছি। তো আমার এইটা দিয়েই কাজ চলে যাবে, এই ব্রাশটা দিয়েই আমি হালকা করে এই চোখে একটুখানি এই ব্লাশারটা দিয়ে দেবো। ঠিক দেখো একদম একটা ন্যাচারাল ব্যাপার চলে এসেছে, ভীষণ ভালো এই ব্লাশারটা। তোমরা দেখতে পারো আমার স্কিন টোনে বা কালারে হলে ভীষণ ভালো যায়। আমার থেকে একটু লাইটার যাদের স্কিন টোন আর ডার্কার তাদেরও চলে যাবে, ভীষণ ভালো করবো। সেটা হচ্ছে এই লরিয়ালের একটা আইব্রাউ কিট, ঠিক আছে? 01 মিডিয়াম টু ডার্ক। এটা আমার অলরেডি ভেঙে গেছে, তোমাদের একটা শর্টসে দেখিয়েছিলাম, সেটাকেই আমি মোটামুটি এত ফেভারিট। আর একটা পাশ ঠিক আছে, আর ওইটাও একটু ইয়ে করে ম্যানেজ করে চালিয়ে দিচ্ছি আর কি। যাই হোক আবার কিনবো সেই জন্য। তো আইব্রোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই লুকটার জন্য, মানে আইব্রাউটা কিন্তু এনহ্যান্স করবে তোমার এই নো মেকআপ মেকআপ লুকটাকে, ঠিক আছে? কমপ্লিট। এবার এই যে স্পুলিটা রয়েছে এটা দিয়ে ভালো করে আমি ব্রাশ করে নেবো, তাতে এক্সেস যে পাউডারটা থাকবে আইব্রাউজে সেটা ঝরে যাবে এবং আইব্রাউজটা একদম ন্যাচারাল ফিনিশে চলে আসবে। তো চলো, আচ্ছা নেক্সট যেটা ইম্পর্টেন্ট স্টেপ এই নো মেকআপ মেকআপ লুকটার জন্য, সেটা হচ্ছে গিয়ে খুব ভালো একটা মাস্কারা। তো এটা ক্লিনিকের একটা মাস্কারা, তো এই মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে নেবো আইব্রাও আর আই ল্যাশেস, এই দুটো কিন্তু এনহ্যান্স করাটা ভীষণ দরকার, তাহলে কিন্তু এই লুকটা অনেক বেশি ন্যাচারাল লাগ। দেখো আমি অলরেডি একটা কোট দিয়েছি মাস্কারা, এই সাইডটা দেখো আর এই সাইডটা দেখো কতটা ডিফারেন্স লাগছে মাস্কারাটা অ্যাপ্লাই করার পর, আর এইদিকে দেখো মাস্কারাটা অ্যাপ্লাই করিনি, কতটা ডিফারেন্ট লাগছে। তো এটা যদি ফেস খুব ডাল লাগে, মানে ব্লাশ, এই যে ব্লাশ আর মাস্কারা এই দুটো আমার স্কিপ করতে একদমই ইচ্ছা করে না। ফাউন্ডেশন স্কিপ করে নিই আমি মেকআপে, কিন্তু মাস্কারা আর ব্লাশ স্কিপ করা যায় না। এটা হচ্ছে সুইস বিউটির একটা নিউড কালার, ঠিক আছে? N05 মেবি। তো এটা লাগিয়ে নেবো। আমাদের মেকআপ একদম রেডি। জাস্ট এই যে মেকআপ ফিক্সিং স্প্রে, এটা হচ্ছে প্যাকের, ভীষণ ভালো, মেকআপটা খুব ভালোভাবে সেট করে দেয়। তো এটা দিয়ে আমি আমার এই পুরো যে লুকটা সেটা লক করে নেবো। চলো চলো এটাকে এবার এয়ার ড্রাই হয়ে, আমার মেকআপটা কিন্তু একদম ফিক্স হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কোনো পাউডার হাইলাইটার ইউজ করছি না, আমি ওই ম্যাকের যে স্ট্রোব ক্রিমটা ছিল সেটাই একটুখানি হালকা করে লাগিয়ে নেবো।
আঙুল দিয়েই লাগিয়ে নেবো। একটু নোজে আমি একটু হাইলাইট করব। ব্যাস, একদম রেডি। চলো তোমাদের পুরো লুকটা ভালো করে দেখিয়ে দিই একদম কাছ থেকে। এটাই ছিল আজকে আমার নো মেকআপ লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদের সাথে, রিলেটিভসদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, তাহলে আরও অনেকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে, আমার হেল্প হবে একটু। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যদি তোমরা সাবস্ক্রাইবার না হও অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো। আর এরকম আরও অনেক মেকআপ লুক নিয়ে, স্কিন কেয়ার ভিডিওস নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো, বা কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত stay tuned to my channel. Bye.